ধর্মকে গুটিয়া হইয়া আমি একজন খাদিম আসলাম প্রত্যেক দিন রাত আওরাত বাইতুল মুকাদ্দাসের দরজা লাগাইলাই কিন্তু এই রাত আমরা দরজা লাগাইতে পারছি না আল্লাহ দরজা অর্ডার করে রাখছেন তুমি জ্বালা চলাতা হওয়া সুবহানাল্লাহ আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা লড়ে না ঠিক কিনা না আমার আল্লাহ হুকুম করেছেন দরজার উপরে দরজা তুমি দেওয়া সৌভাবে থাকবা লড়াচড়া করবাই না দরওয়াজাতে গুটিয়া হয়ে আমরা বহু চেষ্টা করছি আমরা মেস্তুরিয়া নিয়েও দরজাটা লাগাইতে পারছি না আমরা দরজা খুলিয়া গেছি গিয়া আমরা বাদর দিন আইয়া হই দেখ মনে আমরা বাদর দিন আইছি ওরর দিন আইছি আমার ঘরে দেখি পাথরের মাঝে রশির দাগ পাথরের মাঝে আতর চিহ্ন মাটির মাঝে বাবর চিহ্ন সুবহানাল্লাহ পাথরের মাঝে রশির দাগ কি যেন বাহুর একটা বান্ধিয়া রাখছে পশুর লাশ দরওয়াজা গুটিয়া কইল কয়েকদিন মাঝে আমরা জানতে জানলাম আখেরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীরে আল্লাহর মেরাজর ওটার বর্ষণ ভ্রমণ করাইছেন তাই মসজিদে আরাম থেকে মসজিদে আকসা দেই শুনের বাদে 7 আসমান অতিক্রম করিয়ার সে মুআল্লাহ গেছয় কি রাইট হইল ও যে রাইট আমরা দরজা লাগাইতে পারছি না ও রাইট এই ঘটনা ঘটিছে সুবহানাল্লাহ ও রাইট এই ঘটনা ঘটিছে হাজিরায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বাইতুল মুকাদ্দাসে যখন নামাজ পড়ানি শেষ হয়ে গেল নবী রাসূল লগে সাক্ষাৎ হইল বুরাকার মাধ্যমে জিবরিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম লইয়া রওনা দিলা প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের দরজার উপরে সাইফিয়া ডাক দিলা জিবরিল আলাইহিস সালামের দরজা আঘাত করলা করাঘাত করলা টুকরি মারলা আসমানে প্রথম আসমানের উপরে সাইফিয়া কইলা হে জিবরিল কইলা আমি জিবরাইল সাইফিয়া কইলা আপনার সঙ্গে হে জিবরিল উঠিয়া কইলা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানের দরওয়ানে উঠিয়া কইলা আল্লাহর অর্ডার আছে জিবরিল আলাইহিস সালাম উঠিয়া কইলা আল্লাহর অর্ডার আছে জিবরিল আলাইহিস সালাম যখন কইলা আল্লাহর অর্ডার আছে প্রথম আসমানের দরওয়ানে দরজা খুলিয়া দিলা মারহাবা স্বাগতম জানাইয়া আল্লাহ রাসূলের দরজা খুলিয়া দিলা আল্লাহ রাসূল প্রথম আসমানে ঢুকলা আল্লাহ রাসূল এখন প্রথম আসমানে ঢুকার পরে গিয়া দেখি আল্লাহ প্রথম আসমানে এমন ভাবে সাজাইয়া রাখছেন ইলা সুন্দর মনোরম পরিবেশ আমি আর কোনোদিন দেখছি না সুবহানাল্লাহ প্রথম আসমানে যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম উঠিয়া কইন ইশারা দিয়া কইন এন্ডে আপনি সালাম করুগা এই সালাম জিবরিল আলাইহিস সালাম উঠিয়া কইলেন হে আল্লাহ রাসূল দে উঠিয়া কইলা জিবরিল ইয়া রাসূলুল্লাহ ইনিলা আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম প্রথম আসমানে আদম আলাইহিস সালামের লগে দেখা হইছে দ্বিতীয় আসমানে ইয়া ঈসা আলাইহিস সালামের লগে দেখা হইছে ওলা প্রত্যেক আসমানে আল্লাহর নবী রাসূলের লগে দেখা হইছে চতুর্থ আসমানে ও দেখা হইছে ইদ্রিস আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের লগে চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের লগে পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের লগে ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের লগে সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের লগে দেখা হইছে ওলা প্রতি আসমানে ফেরেশতা উঠিয়া কইলা অর্ডার আছে নি জিবরিল কইলা আল্লাহর অর্ডার আছে দরজা খুলিয়া দেওয়া হোক প্রত্যেক আসমানে যাওয়ার পরে আল্লাহ রাসূলে দেখেন আল্লাহ সাত আসমান বে সুন্দরভাবে আল্লাহ সাজাইয়া রাখছো হাজিরায়ে কেরাম সপ্তম আসমানে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা গেল সিদরাতুল মুনতাহা হলো শেষ সীমানা একটা বৃক্ষ চেয়ে বড় এখানে যাওয়ার পরে বাইতুল মামুর দেখলাম ইবাদতের ঘর ই গরর লগে সম্পর্ক হইল কাবা গরর সম্পর্ক করিয়া যায় আল্লাহ রাসূল কইরা কাবা ঘর আমি দেখলাম বাইতুল মামুর থেকে সুবহানাল্লাহ ব্যস্ত ভ্রমণ করাইলা ব্যস্ত কোন মানুষে কোন আমল করবো কোন আমল করিয়া কোন ব্যস্ত থাকবো কোন নিয়ামত হইব ওটা আল্লাহ রাসূল রে জিবরিল আলাইহিস সালামে ব্যস্ত দেখাইছো আপনি যে আমল করবা ও আমল অনুযায়ী আপনি ব্যস্ত হইবা
ও আমল অনুযায়ী আল্লাহ বেহেশত নিয়ামত দিবা, ওটা বেশ নিয়ামত আল্লাহ রসুলকে দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশত নিয়ামত সমূহ দেখানো হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেহেশত স্থান কোন জায়গা তুইবা ওখানে দেখানো হয়েছে। আল্লাহ রাসূল এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর আওয়াজ আমি বেহেশত শুনছি। লৌহে মাহফুজের কলম, এই কলমের আওয়াজ পর্যন্ত আমি বেহেশতের মাঝে শুনছি। সুবহানাল্লাহ। বেশ প্রমাণের প্রমাণ করানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুজক দেখাইলা। দুজক কোন বাদঘাস করবা, এই বাদঘাস করার কারণে আপনি কোন শাস্তি হইবা এটা দেখা নিল। ডক্টর নদী দেখা হইল, হুজুর নদী দেখা নিয়ে হইল। যারা সুদকুর হলো শাস্তি কি তৈব আওটাও আল্লাহ রসুল নে দেখা নিয়ে হইছে। জিনা হলো জিনাকুর হলো শাস্তিও দেখা নিয়ে হইছে। সুদ আমরা দেশ হয়ে গেছে এখন জনতার ব্যাংক, ঠিক কিনি না? না, আসলে সুদ গরিব মানুষের গরিব বানায় আর ধনীরে ধনী বানায়, ঠিক কিনা? না, আল্লাহ সুদ সম্পর্কে কোরআন শরীফ আলোচনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। করিয়াও যদি তুমি ঈমানদার হইয়া থাকো, আর যদি তুমি ফিরিয়াও না, তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের লগে তুমি যুদ্ধ করার লাগিয়া প্রস্তুত হয়ে যাও। আল্লাহ আল্লাহ রাসূলের লগে ওরা ভারবুলি যাও, বলো কাছে ভারবুলি। তাহলে আল্লাহ আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ বেমার ভেট দিব গরল লাগান, আর ভেতরে 26 থাকবো, 26 কামড় মারবো কিয়ামত পর্যন্ত আল্লাহ শাস্তি দিবা। হোক নাউযুবিল্লাহ। আজিরানে কেরাম যারা সুদ খায় এরা ব্যাপারে অনেক দলিল আছে, অসংখ্য দলিল আছে। যারা শুধু নাই কইতাম নি আমি হাদিসে ভারত ধরি আসবেন আপনারা রে উলাই, আপনারা বিয়াহ লইবা হইবা। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ খাইল কিয়ামত দিন কইবর দেখি আম্মা তাল অবস্থায় তুলনা নাউযুবিল্লাহ। আজিরানে কেরাম হাদিসে ওয়াজান চাই যারা সুদ খায়, সুদ যারা খায় এরা তারার মাল লোকে জিনা করলো। নাউযুবিল্লাহ। আনি নাউযুবিল্লাহ না, নাউযুবিল্লাহি মিন যালিকা। এই হাদিস আছে আমাদের, অসংখ্য দলিল আছে, কোনো অসুবিধা নাই। আমি যখন সুদর ব্যাপারে মাত তুলে নিয়েছি তখন আপনারা 2-3টা জিনিস আমি সুদ সম্পর্কে হইয়া যায়, কারণ আমরা দেশে সুদর প্রচলন বাড়ি গেছে না, বাড়ছে না নিজাম। আমি হাদিস হইয়া দিই, আপনারা বুঝবা। বর্ণিত হাদিস বুখারী শরীফ ও মুসলিম শরীফ হাদিস, قال لعن رسول الله সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদর লেখক, সুদর লেখিত হইবা, লেখক হইবা, এরা সুদ খাওয়ার সমান অপরাধী হইবা। ওকা নাউযুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মুসতাদরাকে হাকিমের মধ্যে আনছেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال للربا 73 بابا ايسرها مثل ان ينكح الرجل امه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সুদর মাঝে 73টা গুনাহ আছে। কয়টা গুনাহ আছে? 73টা গুনাহ আছে। এর মাঝে সবচেয়ে নিচের গুনাহ হলো এটা জানো বাইহাকি শরীফ, মাদিয়ান শরীফ, ইবনে মাজাহ তানচাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিবা 70 বাবান আদনাহা কাল্লাযী ইয়াকাউ আলা উম্মি। সুদের ভিতরে 70 গুনাহ আছে, এর মাঝে সবচেয়ে নিচের গুনাহ হইল এ তার মাল লগে জিনা করলো। নাউযুবিল্লাহ। তখন হোক চাই সুদ রাইতানি, আপনারা সুদ আনতানি, সুদও সাক্ষী হইতানি। দেখুন জানে এই সমস্ত দেখিয়া আমরা বাঁচিয়া থাকতাম নাই, এই সমস্ত দেখিয়া বাঁচিয়া থাকার নাম হইল ইমান, ঠিক কিনা? না, আমরা ইমান নাই, আমরা মারবে কাছে ইমান লইয়া, মারবে থেকে দুনিয়ায় জমে রয়েছি ইমান লইয়া। হোক আলহামদুলিল্লাহ। ইমানদার তো কিতাব দইব ইমান আমল লইয়া গেলে আল্লাহ কুনানোর মেহমান বানাইবা। এটা কোরআন শরীফ আল্লাহ আলোচনা করছে। আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ নিশ্চয় ইমান আমল করিবা এরা আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব সুবহানাল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ বানাইবা যারা ঈমান আমল করবা ঈমান আনবা আমল করিবা এরা জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ বানাইবা أما من ثقلت موازينه فهو في عيشة راضية যারা ঈমান আমলের পাল্লা বাড়িয়ে দেব এরা খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া যারা ঈমানের পাল্লা আমলের পাল্লা হালকা হয়ে যাইব এরা হাবিয়া নামক দুজকের মাঝে আল্লাহু নাউযুবিল্লাহ আমরা বেশি ওইটাম না দুজক দিতাম বেশ ওইটাম নাই এলিয়া দিলানে কেরা বাবা আমরা বিয়ে দুজক দেখাইছেন দুজকের সুদ করার শাস্তি হইব জিনা করার শাস্তি হইব গীবতকারী শাস্তি হইব মুনাফিকর শাস্তি হইব কাফিরর শাস্তি হইব আল্লাহ রাসূল এটা দেখিয়েছে আল্লাহ রাসূল কিতাব দেখিয়েছে আজিয়ারে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজক বেহেশত প্রমাণ করানি ধরে এমন এক জায়গাত জিবরিল আলাইহিস সালাম লইয়া গেলা নিস্তব্ধ একটা জায়গাত নীরব একটা জায়গাত জিবরিল উঠিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমি আরে অগ্রসর হইতাম পারতাম না আমার নূর আর ই নূরটা মিলিত নাই আমার নূরের পাওয়ারটা কি আল্লাহ আমার নবী উম্মে হানির ঘর আসরা গো আল্লাহ রাসূল রে ঘর থেকে বাইর করিয়া কাবা ঘরের সামনে নিয়া সিনা চাক করাইল সিনার ভিতরে তাকিয়া খালা টুকরা জিনিস বাইর করিয়া সিনাটারে হাত রে দিলা ই সিনার ভিতরে আল্লাহ কিতা দিলা সোনার তাল্লার ভিতরে ঈমান হিকমত ইলম এবং সাহস আল্লাহ ঢুকাইয়া দিলা যে আল্লাহ রাসূল আরশে মুআল্লাক যাইতা তাইন্দে প্রস্তুত করা হইল সুবহানাল্লাহ তাইন্দে রেডি করা হইল প্রস্তুত করা হইল যে আরশে মুআল্লাক যাইতা ওলা তো প্রস্তুত গ্রহণ করিয়া তো লইয়া যাইতা নাইনি বড় জায়গা আল্লাহ রাসূলের কিছু ভয় আইল হঠাৎ যখন রফরফ নামে একটা বাহন আইল আর আল্লাহ আমার আল্লাহ কইনা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহ আমার আল্লাহ নবীকে সালাম দেন ও নবী আপনার উপরে সালাম আপনার উপরে সালাম আল্লাহ নবীরে আল্লাহ রাসূলে কিতা কইরা সালাম দিরা কইরা আল্লাহর তরফ থেকে অশেষ অশেষ রহমত ও বরকত সুবহানাল্লাহ আমার নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আমাদের জন্য ও আল্লাহর অন্যান্য বান্দাদের জন্য আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষিত হোক সুবহানাল্লাহ এর মধ্যে আল্লাহ ফেরেশতা রাসূলের সবে মিলিয়া কি হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আরো সাক্ষ্য দিলাম আল্লাহ রাসূল আল্লাহর বান্দা এবং রাসূল সুবহানাল্লাহ আত্তাহিয়াতুর মাধ্যমে আল্লাহর লগে কত হইছে আরশে মুআল্লাক হোক সুবহানাল্লাহ ও যে আত্তাহিয়াত আমরা নামাজে পড়ি ও নামাজে সালাম দেওয়া এবারে কিটা ফরজে আইন কয় আমার নবী আমার আল্লাহ কয় আমার নবী বলে আমরা আল্লাহ আমরা নবীর আমরা লাগান হইতা এই আমরা নবীর লাগান সেদ্ধ অবস্থায় দুনিয়ায় চাইরা ওরে ঠিকই না আমরা নবীর দেহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দের যে নূর নূর দিয়ে আল্লাহ বাটাইছেন আল্লাহ কইয়া কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন আমি তোমার সঙ্গে সেই স্পষ্ট একটা কিতাব আনিল লাগিয়া রওনা দিলাম মালহুজাত কিতাব দেন চলার সময় নবী রাহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব কিতাবের নাম কিতাব মালহুজাত মনে রাখবেন যেন মালহুজাত কিতাব আশরাফি নবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব এই কিতাবের দেন চল আল্লাহ রাসূল যখন মেরাজ থেকে আমার ঘরে ফজর নামাজ পড়াইবার লাগি রওনা দিলা
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তার মাঝে এক বৃদ্ধ ব্যক্তিরে ভাইরা, বৃদ্ধ ব্যক্তি খান্দের। আল্লাহ রাসূলের বিয়া হইল, আপনি খান্দেন কেন? বৃদ্ধ ব্যক্তি বিয়া হইল, আমি ইহুদির বাড়ি চাকরি করি, আমার শরীর অসুস্থ, আজকে যাইতে লেট হয়ে গেছে, ইহুদি আমার লগে অত্যাচার করবো, জুলুম করবো, এর কারণে আমি খান্দিয়ার। আল্লাহ রাসূল বিয়া হইলা, আপনি খান্দেন না জানো, আমি আপনার লগে ইহুদির বাড়ি যাইব, ইহুদিরে গিয়ে আমি আপনার লাগিয়ে আসে। ইহুদির বাড়ি যাওয়ার পরে ইহুদিরে ডাক দিয়ে মাইল করার পরে ইহুদিরে বিয়া হইলা আল্লাহ রাসূলের যে আপনার বাড়ি বৃদ্ধ ব্যক্তি চাকরি করে, তাই না? ইহুদিরে বিয়া হইল, ওগো মুহাম্মদ, আপনি আজকে রাতে মেরাজ গেছলানি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কে বন্ধে ওহিদি, আমি যে মেরাজ গেছলাম কিন্তু আমি কেউরে কইছি না, তুমি বাইলাই কুনালো। ইহুদি ব্যক্তি উঠিয়া এক বৃদ্ধ ব্যক্তিরে লইয়া সুপারিশ করার লাগিয়া। সুবহানাল্লাহ। আমি আরো তাওরাত কিতাবের মধ্যে লেখা দেখছি, আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যাওয়ার পরে তাইনার উপরে এবং কুরআন শরীফের উপরে যারা ঈমান আনতো না, এরা হেদায়েত প্রাপ্ত হইতো না। তাওরাত কিতাব হইতই যাইব, মানসুখ হই যাইব, বাতিল হই যাইব। এবং আল্লাহ রাসূল এবং কিতাবের উপরে যারা ঈমান আনতো না, এরার ঈমান পরিপূর্ণ হইতো না, এরা নাজাত হইতো না। আল্লাহ রাসূলের সেবা বন্ধ হয়ে ব্যক্তি, আমি আল্লাহ রাসূল নিয়ে কইলাম, আমি আজকে রাত মেরাজ গেছিলাম। সুবহানাল্লাহ। আমি আজকে রাত মেরাজ গেছিলাম, তোমার কথা তোমার তাওরাত কিতাবের লেখাও ঠিক আছে। ও সময় ইহুদি ব্যক্তি উঠিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আমার আর অবিশ্বাস রাখার কোনটা নাই, আমার বিশ্বাস হয়ে গেছে, আমি আপনার উপরে কলিমা দেব, আমার নবীরে আল্লাহ রাসূলের গোসল দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ রাসূলে আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনে পাক পবিত্র করিয়া পাঠাইছে, পাক পবিত্র করিয়া পাঠাইছে, আল্লাহ রাসূলের গোসল দেওয়ার প্রয়োজন নাই। নবী আমরা লাগান খিলাইলা কয় যে নবী আমরা লাগান আজিরা নেকেরা আমার নবী দে নূরের তৈরি অসংখ্য দলিল আছে। قد جاءكم من الله نور وكتاب مبين। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরের মাঝে করছেন ইমাম বায়হাকি রাহমাতুল্লাহ আলাইহি কইরা, ইলা ইউরিদু বিন নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে বাইজাবির মাঝে আনছেন, এর মাঝে তাফসীর ইবনে আব্বাসের মাঝে আনছেন, তাফসীরে রুহুল বায়ানের মাঝে আনছেন। ইমাম বায়হাকি রাহমাতুল্লাহ আলাইহি কেউ কইছেন নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বুঝানো হইছে। সুবহানাল্লাহ। এর মাঝে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কইরা যে তাফসীরে জালালাইন শরীফ আনছেন, ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد جاءكم من الله নূর। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কইরা এই নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বুঝানো হইছে। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তো বহুত বড় এক দেওবন্দি আলেম, আসারি না তাই কইরা। যাই হোক, আরো দলিল আছে, যেমন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাক করওয়ানি আনছেন, عن علي بن ابي طالب رضي الله تعالى قال ان تبارك وتعالى خلق نور محمد قبل ان يخلق السماوات والارض والكرسي والقلم والجنه والنار وقبل ان يخلق ادم ونوح الى اخر حديث। এই হাদিসের বাংলা অর্থ ইরহান হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা কইরা, ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন সাত আসমান সাত জমিন, কুরসি কলম জান্নাত জাহান্নাম ইত্যাদি সৃষ্টি করার পূর্বে, এবং কি আদম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালাম রে সৃষ্টি করার আগে। আরো অসংখ্য দলিল আছে, যেমন এক দলিল হইল আমার নবী কইরাম, আউয়ালু মা লাকাল্লাহু নূরি ওয়া মিন নূরি খালাকা জামিয়াল কায়িনাত। সিরাতে হালবিয়ার মধ্যে আনছেন, সর্বপ্রথম আল্লাহ পাক নূরকে সৃষ্টি করেছেন, আমার নূরকে সৃষ্টি করছেন, আমার নূর থেকে সকল মাখলুককে আল্লাহ সৃষ্টি করছেন। আজিরা কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর, এই সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটা হাদিস আনছেন। এই হাদিসটা হইল
نشر تبور مزيد سيرات حلبيار مزيد عن ابي هريره رضي الله عنه قيل ان رسول الله صلى الله عليه وسلم سأل جبريل عليه الصلاه والسلام فقال يا جبريل كما امرت من السنين فقال يا رسول الله لست اعلم غير عمدي الإعجاب الربيعي نجما يطلع في كل 70,000 سنة مرة رأيته 72,000 مرة وقال يا جبريل وعزة ربي جل جلاله أنا ذلك الكوكب إرمانايل أبو هريرة الله تبرنيت حديث নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করল হে জিবরাইল তোমার বয়স কত জিবরিল উত্তর দিল হে আল্লাহর রাসূল আমার এছাড়া অধিক কিছু জানা নাই সব কিছু সৃষ্টি করার পূর্বে চতুর্থ বর্তায় একটা তারকা প্রতি 70,000 বার একবার উদিত হইতো আসমানে প্রতি 70,000 বার একবার মাত্র উদিত হইতো তারকা একটা আমি ওই তারকাটি উদয় এবং অস্ত আমার চোখে 72,000 বার আমি দেখছি সুবহানাল্লাহ আমার নবী উঠিয়া কইল জিবরাইল আমার রব জাল্লা জালালুর ইজ্জতের কসম আমার নবী তো মিথ্যা কথা কইতা নাই মিথ্যা কথা কইবানি আমার নবী যা কথা কইতা আমার আল্লাহ যা বলতাইতা নবী তা মাতিতা ওমা ইয়ান্তিকুনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আল্লাহ বইরা আমার নবীরে আমি যা মাতাইতাম আমার নবী তা মাতিতা আমার নবী কইরা আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসম লইয়া কইরাম রে ও জিবরাইল এই তারকাটা আমি নবী আসলাম সুবহানাল্লাহ নবী আমদাল্লাহ নবী নবিল্লাহ নবিল্লাহ আমি ওই জমর নাই আজিরে کرام নবী না तमाम নবী রাসূলুল্লাহ নবী নবী কি আল্লাহ কুরআন শরীফে আল্লাহ আমাদের রহমত বানাইয়া দিছে আর নবীরে আল্লাহ तमाम 18,000 মাখলুকাতুল লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করছে কুরআন শরীফটা কি দামি হইলো আমার নবী হোক সুবহানাল্লাহ আল্লাহ কোনজির হইলো আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী আমি আপনারে সারা জাহান লাগিয়া আমি রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করছি খালি মুসলমান হলো লাগি নাই কাফির মুশরিক মুনাফিক ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু গাছপালা তরুলতা চন্দ্র সূর্য লোক কালাম মাহফুজ 18,000 মাখলুকাতুল লাগিয়া আমি আল্লাহ আপনারে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করছি তেলে শিবা হিসেবে কোরআন শরীফ থেকে আমার নবী বড় নাইনি কোরআন শরীফ খালি আমদাল লাগি রহমত আর আমার নবীর 18,000 মাখলুকাতুল লাগি রহমত সুবহানাল্লাহ আজি অনেকে আমার নবী হয় মোরা নবী আমার নবী মোরা নবী না জিন্দা নবী আমদার নবী হায়াতুন নবী হাত তুলে দেখো আমার নবী হায়াতুন নবী আমদার নবী মোরা নবী নাই নাম জয়টিয়া হই আমদার নবী বলেন মোরা নবী তারা জিন্দা নবী বিশ্বাস করে না হয় জিন্দা নবীরে তালাক দিলেইছে নূর নবীরে তালাক দিলেইছে নাউযুবিল্লাহ আজিরানে কেরাও যারা নবীর লাগে বেয়াদবি করবা নবীর শানের সালাতে যারা বেয়াদবি করবা আল্লাহ তাআলারে সর্ব বানর বানাইয়া সারতা বরণ ঠিক কিনা না ইলা আল্লাহ বানাইছো আরিফ বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নবীর শানে কবিতা গাইতা করিয়া তাইন্দে রাবিজি হলে জিব্বা হাতিয়া দিলাইলো যে জিব্বা হাতিলে তারে আল্লাহ বানর বানাইয়া তার মওত করছে নাউযুবিল্লাহ বানর অবস্থায় তার মওত হইছে আজি কেরাম তওরাত কিতাব পড়তো তওরাত কিতাব আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা দেখতো আল্লাহ রাসূলের নাম যখনইতো তখন মিটাই দিত মুসা আলাইহিস সালামের জবানার উম্মত আল্লাহ তারে সর্ব বানাইয়া রাখলা নাউযুবিল্লাহ তো এখন যারা এটা করিরা এরারে আল্লাহ ইটা বানাইয়া রাখতে পারেন ঠিক কিনা না এরা তো আল্লাহ আছেন না আল্লাহ এরা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের কইরা আমি আল্লাহর ইজ্জত দাও ওয়ালিল্লাহিল ইজ্জাতু আমি ইজ্জতের সম্মানের মালিক ওলি রাসূলি রাসূল সম্মানের মালিক
আমার নবীরে যদি আমি সম্মান দেই তুই আমার ফায়দা কিতা? ফায়দা আসেনি হোক আছে বল, নবীরে সম্মান দিলে ফায়দা আসেনি? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ নবীরে কইরা ও নবী আপনি কওকা যারা আমি আল্লাহকে ভালোবাসে তারা যেন আপনারে ভালোবাসে, আর আপনারা যারা ভালোবাসো আমি আল্লাহ তারারে ভালোবাসবো, আমি আল্লাহ তারার গুনাহও মাফ করিয়া দিলেইব। আল্লাহ এত দয়া মায়া করছে আমরা নবীর উসিলায়। এখানে আল্লাহ কইরা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু। আল্লাহ নবীর দেয়া হইয়া নবী আপনি কওকা যারা ফজলের রহমত পাইছে তারা যেন খুশি যাহির করে। ওকে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আইছে আমরা খুশি হইতাম না বেজার হইতাম? খুশি হইতাম। খুশির নাম হইল ঈদের গানে আমরা কই ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী মানেননি আপনারা? দেখি আপনারা যখন মানেননি আপনারা? আমরা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। হাজিরা কেরাম এই নবীর ইজ্জত দিতাম, নবীর ইজ্জত দিলে আমরা ওই ইজ্জত ওয়ালা হইব, ঠিক কিনা না? আল্লাহর ওলি যারা বুঝিয়ে গেছে, আল্লাহর ওলি যারা দুনিয়া থেকে বিদায় নিছে এরা আল্লাহ ওলি বানাইয়া দুনিয়া থেকে নিছেন। কেনে? নবীরে বাইরেছেন, নবীরে সম্মান দিছে, নবীরে ভালোবাসিছে, নবীর মহব্বত অন্তর আসিন বিদায় আল্লাহর ওলি ওগুলোর সম্মান এখনো জারি আছে, ঠিক কিনা না? হাজিরানে কেরাম এখানে আল্লাহ কইরা নবীর ইজ্জত দাও, রাসূলের ইজ্জত দাও, সম্মান দাও, তুমিও সম্মানী হইবা। আল্লাহ এমন সিস্টেম করে রাখছে আমার নবীর নাম আকাশের মাঝে আল্লাহর নামের লগে লেখা আছে, বেহেশতের মাঝে আমার আল্লাহর নামের লগে আমার নবীর নাম লেখা আছে, বেহেশতের উরগলর চকুর মনির মাঝে আল্লাহর নামের লগে মুহাম্মদ নাম লেখা আছে। ওকা সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা গাছের মাঝে তুমা বৃক্ষ গাছের মাঝে আমার আল্লাহর নামের লগে আমার নবীর নাম লেখা আছে। হাজিরানে কেরাম আদম আলাইহিস সালামে ফেরেশতা হলো জগৎ ভ্রমণ করলা, আল্লাহ ভ্রমণ করাইলা। ফেরেশতা হলো জগৎ আদম আলাইহিস সালামে গিয়া দেখো ফেরেশতা আল্লাহ জিকির করিলা, আর আল্লাহ জিকির লাগে ফেরেশতা হলে মুহাম্মদ নাম জিকির করিরা। এর কারণে আজানও আমার নবীর নাম, নামাজও আমার নবীর সালাম, ঠিক কিনা না? আল্লাহ যেখানে আমি আল্লাহর জিকির হইব ওখানে আমার বন্ধুরও জিকির হইব। আমরা নবীর নাম লইতাম নি সাহেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বেশি করি ওই করি না, ওই করি বেশ বেশ করি করতাম। আল্লাহ খুশি হইব, সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হইতো, আমরা আল্লাহরে খুশি করতাম চাই না। আমরা কোনো মানুষের খুশি করতাম চাই না, কোনো মানুষের বড় করতাম চাই না, আমরা আল্লাহরে বড় করি, ঠিক কিনা না? নবীর ইজ্জত দেয় না, নবীর সম্মান দেয় না, এরা মুনাফিক, ঠিক কিনা না? হাজিরানে কেরাম আমরা নবীরে ভালোবাসিতাম, নবীরে ভালোবাসিয়া আমরা এই দুনিয়ায় থেকে যাইতাম। রাজি আছি নি আমরা? রাজি আছি না আমরা? হাজিরানে কেরাম নবীরে ভালোবাসা, নবীরে ইজ্জত দোকা, আল্লাহর ইজ্জত দেওয়া। নবীর ভালোবাসা অন্তর আসিল যদি নয় তাহলে দুনিয়া খারাতে আপনি লাভবান হয়ে গেছে। এখানে এক ঘটনা আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসিছি মুসা আলাইহিস সালামের জমানার এক ব্যক্তি 200 বছর গুনাহ করছে। কত বছর গুনাহ করছে? 200 বছর গুনাহ করার পরে 200 বছর বাদে মারা গেছে। আমরা মারা যাওয়ার পরে কিতা করি? খাবন দাফনের ব্যবস্থা করি, কইবর কুদাইন, এর বাদে এলাম চড়াইন, গোসলের ব্যবস্থা করেন, ওলা নাই যাও। এই সময় এই মানুষের জঙ্গলও ভালাই যাইছে, জঙ্গলও ভালাইছে খাওয়াইছিল কুবরা কিতা করা যায়। এই ঘটনা যে জঙ্গলও হারাই দিয়েছেন, 3 দিন হয়ে গেছে, দুর্গন্ধ বাহির হয়েছে। আল্লাহ জিবরিল আলাইহিস সালামের পাঠাইলাম, মুসা আলাইহিস সালাম বলেছেন ও জিবরাইল যাও মুসা আলাইহিস সালামকে গিয়া কইও অমুক জায়গাতে এক লাশ আছে, ও লাশটা তাই তুলিয়া নিয়া গোসল উসল দিতা, খাবনের ব্যবস্থা করতা, জামাইয়া দিতা। যারা ইমান জানাজার নামাজে উপস্থিত হয়ে যাইব এরা সকলরে আল্লাহ মাফ করিয়া দিলেইবা।
মুসা আলাইহিস সালাম হয়ে গেল জিবরিল আলাইহিস সালামের কথায় কইলা আচ্ছা ঠিক আছে আমি সব কিছু করব তবে কোন কারণে আল্লাহ এই বান্দারে maaf করিয়া দিলা ওখান তা পৌঁছাই জিবরিল আলাইহিস সালাম কি ভাই আল্লাহ নবী মুসা আল্লাহর বান্দা ঠিক 200 বছর গুনাহ করছে কিন্তু আল্লাহর বান্দার একটা আমল আছে এই আমলটা হইল আল্লাহর বান্দা যখন তাওরাত কিতাব পড়তো তাওরাত কিতাবের মাঝে মুহাম্মদ নাম যখন লেখা দেখতো এই নামের উপরে দুরূদ শরীফ পড়িয়া সম্মান জানাইতো এই সম্মান জানানির কারণে আল্লাহর এই বান্দার 200 বছরের গুনাহরে আল্লাহ maaf করিয়া দিলাইছো তাইলে নবীর উম্মত নাই এই মুসা নবীর উম্মত মুসা আলাইহিস সালামের জমানার উম্মত আর আমরা নবীর উম্মত ডাইরেক্ট ঠিক কিনা না আমরার হক বেশি নাই আমরার হক বেশি এখানে নবীর প্রশংসা বেশি হইতো নবীর কিতাব প্রশংসা বেশি হইতো নবীর প্রশংসা আল্লাহ করি রাখে প্রত্যেকটা 24টা ঘন্টা আল্লাহ নবীর প্রশংসা আল্লাহ করি রাখুক সুবহানাল্লাহ দলিল কিতাব দলিল কোরআন শরীফ আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আমি আমার ফেরেশতাদের লইয়া আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি সুবহানাল্লাহ আলান নবী এই নবীর মানে লেখছেন আমদান নবীর কথা হইরা আমদান নবীর কথা হইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হইরা আল্লাহ আর কোন জায়গায় কোন নবীর উপরে কইছেন না আমি ও নবীর উপরে ও দুরূদ পড়িয়ার আমি ও নবীর উপরে ও দোয়া পড়িয়ার কিন্তু এই জায়গার মধ্যে আমার আল্লাহ আমার নবীর কথা হইরা আমি আমার ফেরেশতাদের লইয়া আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি সুবহানাল্লাহ বাবা আদম আলাইহিস সালামেও দেখো আল্লাহর জিকিরের লগে মুহাম্মদ নাম জিকির করিরা এই আয়াতে আদম আলাইহিস সালামের কথা মিলেন না হিসাব হল আদম আলাইহিস সালামের এই কথা কোন জায়গাতে আছে কোন কিতাবে জুরকানি শরীফের মধ্যে কোন জায়গাতে আছে জুরকানি শরীফের মধ্যে এই কিতাব বাহরকা বাহরিয়া আপনারা পাইবা দেখুন জানা যারা যদি দেখতে চাই দেখুন জানা অসুবিধা নেই হাজিরায়ে কেরাম এই পৃথিবীর জমিনও নবীর মিলাদ যদি পড়িয়া থাকেন তাইলে সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালামে পড়ছই কে পড়ছই বাবা আদম আলাইহিস সালামে কেনে আল্লাহর লগে ওয়াদা করছই ও কোরআন শরীফে ওয়াদা আছে এই কোরআন শরীফ তো ভুললি যাব হল আল্লাহর কালামের মাঝে আছে আমি বাগরিয়া দেখাই আপনারা 3 নম্বর পারার মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মান মিলাদের আলোচনা আল্লাহ রাসূলের দরকার وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال واشهدوا وأنا معكم من الشاهدين الله أكبر الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বান্দার নবী আপনি স্মরণ করো কওদিন কোন কথা যেদিন আমি আর শাহিব 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 নবী রাসূল লইয়া আপনার মিলাদের আলোচনা আমি করছি আপনার জন্মের আলোচনা আমি করছি জন্ম মানে তুইল মিলাদ তাইলে আমার জন্ম আমার মিলাদ আমি মানি আল্লাহ তাইলে আমি হুঙ্গা ঠিক কিনা না ঠিক কিনা আমার বংশ আমার জন্ম যদি ঠিক থাকে না তাইলে আমি হুঙ্গার জাত ঠিক কিনা না আমার জন্ম ঠিক আছে আমার বংশ ঠিক আছে ঠিক কিনা না আমি হইলাম আদম আলাইহিস সালামের বংশ ঠিক কিনা না আমি মা হাওয়া আলাইহিস সালাম বাবা আদম আলাইহিস সালাম আমরা তার বংশ ঠিক কিনা না আমরা বেস্ট আসলাম বেস্ট থেকে আমরা আইছি আমরা আবার বেস্ট যাইমু ঠিক কিনা না হাজিরায়ে কেরামের কারণে সাবধান মিলাদর বিপক্ষে রমাতুন না জানো ভালো লাগেন না বইরো তুমি ভরিও না ভালো লাগেন না মাথার দরকার নাই আমার ভালো লাগে আমি ভরিয়ার মিলাদর মানুষের কোনো বাদঘাত তো নাই বাদঘাত আসেনি দুলবাসী বাজাইনি আমরা চেয়ার সাজাইয়া রাখিনি নবী আইয়া বইবা আমরা গান বাজনা করিনি আমরা মিলাদ কোরআন শরীফ তেলাওয়াত করি দুরূদ ও সালাম বেজি জিকির আজকার করি ঠিক কিনা না কিন্তু তো বালাঘাত কিন্তু বাদঘাত নাই আপনি বইয়া বলবা বইয়া বড়কা আমি উবাইয়া ভরি আর আমি উবাইয়া ভরি অসুবিধা কিটা আমিও তো বইয়া পড়ছি মিলাদ আমিও তো বইয়া পড়ছি আমি আমার কথা কইলাম আমি বইয়াও মিলাদ পড়ছি কোনো অসুবিধা নাই অসুবিধা আছে নি অসুবিধা নাই
তোমার ভালো লাগেন না, তুমি বিগতকে মাতিও না, এর বিরোধিতা করিও না। এটা নবীর শানের সালত, ঠিক কিনা না? আমার নবীর শানের সালত মাতার অধিকার তোমার নাই, ঠিক কিনা না? আজিরারে কেরাম মিলাদুল নবী নাই হয়, আমি আমার দলিল দিলাম। চলেন শুনলাম যদি ওই আয়াত রেখ হয়, যদি মিলাদুল আয়াত নাই, তাহলে আজকে থেকে আমি মেসাব গিরিও সারি লাইও। যদি কেউ হয় মিলাদুল আয়াত, নবীর আয়াত, নবীর মিলাদুল আয়াত, तमाम नबी रसूल मेरे কইরা আমার নবীরে দিয়া ফাটাইম, আমার নবী যাইবা, আমার নবীরে পাইলে তুমি তাই ঈমান আনিও, সাহায্য করিও, আমার কাছে ওয়াদা করো। আল্লাহর কাছে ওয়াদা করছেন तमाम নবী রসুল বলে, ওয়াদা করছেন। এই ওয়াদায় বাবা আদম আলাইহিস সালামে আমার নবীর মিলাদের আলোচনা করিয়া গেছো। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে কাসির তাফসীরের মধ্যে আনছেন तमाम নবী রাসূলগুলোরে আল্লাহ ওয়াদা নিছেন तमाम নবী রাসূলগুলোর কাছে গিয়া, বরং আল্লাহ আওগানো কইরা এই আয়াতের মধ্যে যে তুমি তাই যদি হও না, তোমার তার আওলাদ সন্তানগুলোরে হইয়া যাইও, দাওয়াত দিয়া যাইও যে আখেরি জামানার নবী যদি ভাও তুমি চাই তাইলে ওরে ঈমান আনবে, তাইলে সাহায্য করবা। সুবহানাল্লাহ। ইবনে কাসির তাফসীরের মধ্যে আনছেন, আপনারা কলিয়া দেখুন, যেন অসুবিধা নাই। আমার কাছে পুরা সেট আছে, পুরা সেট আমার কাছে আছে, দেরে এটা বলো। হাজিরা কেরাম, তৈরি এই বাংলাদেশের এই পৃথিবীর জমিন মিলাদ যেদিন প্রথম পড়িয়া থাকো, বাবা আদম আলাইহিস সালামের বর্ষই তো নবীর প্রশংসা করছই, নবীর মাত মাতিছই, আর বাবা আদম আলাইহিস সালামে নবীর উসিলা লইয়া দোয়া করছেন, এর কারণে আল্লাহ দোয়াও কবুল করছে। সুবহানাল্লাহ। ও উসিলাও মানে না, ও যাইতা কই পারছ না, কত তার মাত মাতিতা, উসিলাও মানে না। ও উসিলা মানে না যে হুকাছেন তার বংশগণ কইতাম হইব, ঠিক না। এখানে হে যে তার আমরা মা বাবার উসিলা আমরা দুনিয়া দেইছি না দিবা সাহেব বল হুকাছে, আমরা বাবা সারা আইছি না হুকাছে, মা বাবার উসিলা আইছে না আমরা। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ইমানদার কোন তুমি যে আমি আল্লাহরে ভয় করো আর ওসিলা তালাশ করো। সুবহানাল্লাহ। আমরা নবীর উসিলায় চাই প্রকার, নবীর উসিলায় চাই প্রকার। নবীর উসিলায় দুনিয়ায় যাইবার আগে এক প্রকার উসিলা বাবা আদম আলাইহিস সালামে দর্শয়, বাবা আদম আলাইহিস সালামে নবীর উসিলায় দোয়া করছয়, আল্লাহ দুয়ারে কবুল করিলেইছয়। সুবহানাল্লাহ। আজিরা কেরাম, আর এক প্রকার উসিলায় নবীর দুনিয়ায় যাইবার আগে এক অন্ধ ব্যক্তি নবীর উসিলায় দোয়া করার কারণে আল্লাহ দুয়ারে কবুল করিয়া অন্ধ ব্যক্তির চকুর পাওয়ার দিয়ে আল্লাহ খুলিয়া দিলেইছয়। আরেক প্রকার উসিলাই নবী দুনিয়ায় থেকে ওফাতের বাদে বৃষ্টি হন না, আর সব तमाम সাহাবায়ে কেরাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গেলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কইলা আপনি নবীর বংশের মানুষ, আপনি নবীর চাচা, আপনি দোয়া করোকা নবীর উসিলা লইয়া আল্লাহ যেন বৃষ্টি দিলায়। আল্লাহর নবীর উসিলা লইয়া দোয়া করছো, নবীর ওফাতের বাদে আল্লাহ দুয়ারে কবুল করিয়া বৃষ্টি নাযিল করছো। আরেক প্রকার উসিলা আমার নবীর উসিলা লইহু হাশরের ময়দানে, ঠিক কিনা না? ওইটা আরেক মাত আছে, খালি মাত বাড়ি যায়, কিন্তু আরেক মাত আছে কই নবী বলে শাফায়াত করতে নাই, ও যাইতা হইবা। উত্তর দেওয়া লাগবে না রে, এখন উত্তর কিতা লও, কোরআন শরীফ তৈরিবা। আসা আন্না বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ বলে চিরি আমার নবীরে আমি মাকামে মাহমুদ দান করমু। সুবহানাল্লাহ। আমি যা মাতি আর আপনারা বুড়া লাগেননি, সেই মনে কষ্ট আননি না, বাদ দিলেই যখন জানো আপনারা আসেননি আমার লোকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনারা আমরার আওয়া আন্তরে বোয়া আন্তরে আল্লাহ কবুল করতে হোক, আমিন। বর্তমান দুরুশরী মুহাম্মদ মাকামে মাহমুদ আমি দান করবো আমার নবীরে। আমার নবী হইয়া যায় কালকে আমার চৌধুরীর আমার নবী শাফায়াত করবা। আয়াত নাযিল হইল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই আয়াতের অর্থ হইল কালকে আমার চৌধুরীর আল্লাহ রাগ হইয়া খারইবা, গুসা হইয়া খারইবা। নবী সিজদা করে কান্দই, আল্লাহ
আপনি যদি রাগ হইয়া হারেন আমার উন্মত হলোর কি উপায় হইব? সুবহানাল্লাহ। আইরে তো দোহান নবী আমরা রাসলায় এখন রোজা শরীফ উম্মত লাগিয়া খান্দ ঠিক কিনা না? তোর আওয়াজ নবী শুনো ঠিক কিনা না? আমরা যদি দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ আওয়াজ মদিনা শরীফ গিয়া পৌঁছি যায়, তখন হয় দুরূদ শরীফ পড়াও বেদাত। নবীর নাম, আল্লাহর নামের লোকে নবীর নাম লেখা বলেন বেদাত। মসজিদে আমরা মিম্বরের আগে লেখি নানি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখান বলেন বেদাত হয়ে যায়। কিন্তু আরশের ভায়ার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অসংখ্য দলিল আছে, আমি দিতাম পারব। এই ওয়াজিরে کرام আল্লাহ রাসূল সে দাদুরিয়া খান্দই আল্লাহ জিবরিল আলাইহিস সালাম রটাইল, জিবরাইল যাও আমার বন্ধুর গেছেন, আমার বন্ধুরে গিয়া হইও মাতার আন্তরি লেখা আছে দাদা কি আর খান দিতে নাই, জানাইয়া দিও হয় কিয়ামতের দিন আমি রাগ হইয়া গাইব ঠিক, কিন্তু কাফির মুশরিক মুনাফিক ওগুলোর বেলায় আর তাইনার উম্মত ওগুলোর বেলায় রহমান রহিম হইয়া গাইব। ওইলা আমার নবী নবী শাফায়াত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মুসলিম শরীফের রওয়ায়াত আছে, একদিন জিকির হলো ইয়া রাসূলুল্লাহ আপনারে কিয়ামতের দিনে আমরা কোন জায়গায় পাইব? আল্লাহ রাসূল এখন জওয়ানা তুমি কেনখানে জিকির হল্লাই? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন খাতিমুর রাসূল আনাস 10 বছর নবীর খিদমত করছই, 10 বছর নবীর খিদমত করছই, 10 বছর কইরা ইয়া রাসূলুল্লাহ আপনি যদি কিয়ামতের দিন একবার আমারে দেখেন তাইলে আপনার মনেই যাইব আমি আপনার খাদিম আনাস, আপনি আমারে শাফায়াত করবা। আর আমি যদি একবার আপনারা দেখি লাইছেন আমি পরিচয় দিব ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার খাদিম আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কইরা আমারে তিনটা জায়গার মধ্যে কিয়ামতের দিন ভাইবা, কয়টা জায়গা? তিনটা জায়গার মধ্যে। এই তিনটা জায়গা হইলো হাউজে কাউসারের কিনারাত, তুলসিরাতের কিনারাত আর মিজানের পাল্লার দ্বারো। এই তিনটা জায়গাত আমি দৌড়াদৌড়ি করবো আমার উম্মত হলোর লাগিয়া। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি আমরা পান করতাম সাইরি সাবন, এই রে নবীর মোহাম্মত আমরা হাসিল করতাম সাইরি, নবীর পক্ষে মাটি দাঁড়ি আমরা, নবীর মিলাদের পক্ষে হাসিনি আমরা। হাজিরারে কেরাম নবীর অনুসরণ করা লাগবে না, আমরা সিরাত মানি মিলাদ মানি ঠিক কিনা না? নবীর সিরাত যেদিন মানি না জীবন চরিত্র সুন্দর হইতো না ঠিক কিনা না? কারণ নবীর চরিত্র হইল সারাটা কোরআন শরীফ, আর নবীর চরিত্র যদি না আমার আপনার মাঝে তাকি যায় তাহলে আমরা চরিত্রের কারণে বালা চরিত্রের কারণে আল্লাহ বেশ দান করবা। দুইটা জিনিসে মানুষরে জান্নাত লইয়া দেয় বেশিরভাগ, ও দুই আমলে। সাহাবী হলো কি হলো ইয়া রাসূলুল্লাহ এই দুই আমল কিটা? আল্লাহ রাসূল কইলা ওয়া আমার সাহাবী হলো এই দুই আমল হইলো, একটা হইলো আল্লাহর ভয় তাকওয়া, যারা ভিতরে আল্লাহর ভয় আছে তাকওয়া আছে এরা তাড়াতাড়ি জান্নাত হইবা। সুবহানাল্লাহ। আর যার চরিত্র সুন্দর এরা জান্নাত লইয়া যাইব। সুবহানাল্লাহ। আমরা আখলাক চরিত্র যদি সুন্দর তাহলে আমরা পূর্ণ কামের ইমানদার হইব, মিজানের পাল্লা দিয়া নেকি মুরকি মাপা হইব নাকি গুনাহ। আমরা চরিত্র যদি সুন্দর থাকে নেকির পাল্লা ভারী হইব। সুবহানাল্লাহ। আজিরানে কেরাম নবী ও ব্যক্তির দ্বারা কিয়ামতের দিন তাকবা। আমরা চাই না আমরা নবী আমরা দ্বারা তাকতাম, তাহলে দেখো কোন আমল করলে নবী আমরার দ্বারা তাকবা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা করেন বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাঈ শরীফ ওয়াদেন চাইন, মুসনাদে আহমদ ওয়াদেন চাইন। আজিরানে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন আমার সাহাবী হল কাল কিয়ামতের দিন আমি এক গুরু মানুষের দ্বারা থাকবো। সাহাবী হল ইয়া রাসূলুল্লাহ কারণ দ্বারা আপনি থাকবা? আল্লাহ রাসূল দিয়া কইল আমার সাহাবী হল আমি যার চরিত্র সুন্দর হইব এরার দ্বারা কাল কিয়ামতের দিন আমি থাকবো। আল্লাহ রাসূল কইরা এরার দ্বারা থাকতাম না, যারা অহংকারী, কট্টক ভাষায় কথা হয়, বদ মেজাজি, গীবতকারী, সুদখোর, জিনাখোর, এরার দ্বারা আমি কিয়ামতের দিন থাকতাম না। আল্লাহ রাসূল কইরা আর এরার দ্বারা থাকবো যারা আখলাক চরিত্র সুন্দর।
এখানে আমার নবীর চরিত্র হইল সারাটা কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আমরা নবীরে আমরা অনুসরণ করতাম কিতার মাধ্যমে, নবীর কথা খাস করবো চাল চলন চরিত্র আখলাকের মাধ্যমে, ঠিক কিনা না? নবীর কথা খাস কর্ম চাল চলন চরিত্র আখলাকের মাধ্যমে আমরা নবীর অনুসরণ করতাম, অর্থাৎ সিরাত মানতাম আর নবীর স্মরণ করিতাম নবীর দুরুদ ও সালামের মাধ্যমে, ঠিক কিনা না? নবীর যেদিন স্মরণ করি না মহব্বত আসিল হইতো নাই। এখানে মহব্বত আসিল হইলে নবীর স্মরণ কথা কিতার মাধ্যমে দুরুদ ও সালামের মাধ্যমে। হোক সুবহানাল্লাহ। তৈরি হাজিরা রে কেরাম, নবীরে ভালোবাসি তো আমি বুঝাইছে নানি, বুঝাইছে নানি? নবী তো আমরা লাগান নাই, নবীর মিলাদ পড়তাম নাইনি। এর মধ্যে আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারগণ তুমি তাই না বড় আর সম্মানের সাথে সালাম দেও। সুবহানাল্লাহ। আমরা নবীরে সম্মানের সাথে সালাম দেই, ঠিক কি না? কারণ আমার নবী জিন্দা নবী, মদিনা শরীফ থেকে নবী দেখরানি আমরা দুরুদ ও সালামের আওয়াজ, আমরা যে ইনে নবীর মহব্বতে ওলি ওগুলোর ইসালে জমা হইল বয়াত আসি নবী দেখতা ভাবদানি ই কেমতা নবী আসেনি না নাই? নবী ইলিম আসেনি না নাই? নবী ইলিম নাই, নবী মূর্খ আসলা হতো। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। হাজিরা রে কেরাম, নবী তুমি জানতা না তাইলে হাদিস ওগুল বাইলা কোনা আসানি না না, হাদিস বাইলা বলেনি। আর সাহাবায়ে কেরাম মূর্খ যদি থাকতে হাদিস সংকলন সাহাবীগুলো করতে পারলো নেই, পারলো নেই কোকা চাই তারা কেউ লেখছেন কেউ মুখস্থ করছেন, ঠিক কিনা না? কোনভাবে হাদিস ধারাবাহিক ভাবে আমরা পাইছি, ঠিক কিনা না? কয় নবীর ইলম নাই, ও যাইতা কইবা হে নবীর ইলম নাই। আল্লাহ কইরা ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আসলে নবী কোনটা জানতানা জানাইছেন কে? শুরু কাকে জানাইছেন? আল্লাহ জানাইছেন। কেন? নবীর উপরে বিরাট অনুগ্রহ আছে, দয়াময় আছেন এর কারণে। সুবহানাল্লাহ। অন্য তো আল্লাহ কইরা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমার জ্ঞান থেকে আমার নবীরে জ্ঞানী বানাইছি। সুবহানাল্লাহ। কয় নবীর ইলম নাই, নবী কিয়ামত কখন হইব আওগারও জানতা, কিন্তু বিশেষ হিকমত অবলম্বন করছে এখানে হইছেন না। সুবহানাল্লাহ। মানুষ পাগল হয়ে গেল, মানুষ পাগল দেশে হারা হইল না, দিশা হারা হয়ে গেল না, এখানে হইছেন না। যাই হোক হাজিরা নে কেরাম, নবীর ইলম আছে, ই বিশ্বাস আছে না? আমরা আমরা ইমান আছে না? যাই হোক এখন কইছি নবী জিন্দা নবী, দলিল কিতা? দলিল দেওয়া লাগবে না। নবী জিন্দা নবীর দলিল নেও আপনারা, অসংখ্য দলিল বলা আছে, কোনো অসুবিধা না। বয় করেন না, বয় করতাম কারে জিনিস হারে বয় করতাম। আল্লাহ কইরা ওয়ালা তাকাবুন ওয়া কাবুনি ইন কুনতুম মুমিনিন, হে লোক সকল তুমি তার আমি আল্লাহরে ভয় করো। কারে ভয় করতাম? জিনিস হারে ভয় করতাম। আল্লাহ কইরা হে লোক সকল তুমি তার আমি আল্লাহরে ভয় করো, দুনিয়ায় কোনো মানুষের ভয় করিও না যদি তুমি তার ইমানদার হইয়া থাকো, ঠিক কিনা না? আল্লাহ আল্লাহ কালামা মাঝে কইরা আল্লাহরে ভয় করতাম, আমরা কোনো মানুষের ভয় করতাম নি, আমরা মানুষের সম্মান দিতাম, ইজ্জত দিতাম, তাজিম করতাম, ঠিক কিনা না? কতটুকু আমরা করতাম, শ্রদ্ধা করতাম, ঠিক কিনা না? বড়রে সম্মান করতাম, ছোটরে দয়া করতাম। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কি কাবীরানা ফালাইসা মিন্না, নাই? বড়রে আমরা গীতা করতাম, সম্মান দিতাম, আর ছোটরে মায়া করতাম, স্নেহ করতাম, দয়া করতাম, আদর করতাম, ঠিক না? বল আমরা কোনো মানুষের বয় করতাম না, বয় করতাম আল্লাহরে। কারে বয় করতাম? এখন মানুষের বয় করিয়া এইগুলি 800 টাকা দিয়া বিচার করাই দিলাম, রায় দিলে হকুর ভক্ত হয়ে গেল নি, হইল নি? ইয়া আল্লাহ। 800 ছায়ার তলে জায়গা পাইবা 7 গুরু মানুষে, কয় গুরু মানুষে? 7 গুরু মানুষে। এই 7 গুরু মানুষের লাগান হইতামই আমরা। আগে দেখি নাই নবী আমরা জিন্দা নবী নাইনি, ওখানোর দলিল হাফিজে হাদিস আল্লামা ভাই আকি রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল আম্বিয়া কি দাওয়া দেন চই। আর আম্বিয়া বাদার বাইনা ইয়াউমান মিন ওয়াফাতিহিম ইয়াসিরুনা কাসাইরিল আহইয়াই ইয়াকুনু হাইসু ইনযিরুহুমুল্লাহু ওয়া লিহায়াতিল আম্বিয়া বাদা মাউতিহিম শাওয়াহিদ। হায়াতুল আম্বিয়া কি দাওয়া দেন চই, নবীগণ তাদের ইন্তেকালের 40 দিন পর অন্যান্য সকল জীবিত মানুষের লাগান হইয়া যায়। সুবহানাল্লাহ। অন্যান্য জীবিত মানুষের লাগান ওই যায় 40 দিন পর। সুবহানাল্লাহ।
তারা যেখানে ইচ্ছা অবতরণ করতে পারোই। সুবহানাল্লাহ। আমরা নবী গোবিন্দ ঘুরাইয়া স্বপ্নে যুগে দেখা দিতে পারবানি না না ধারণি আমরা সিলেসি মঙ্গল মঙ্গলবাজার জ্ঞান বিয়ে দেখা দিতে পারবানি না না। আল্লাহর নবী জিন্দা নবী। বুখারী শরীফের হাদিস হইল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ওয়া ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি সূরাতি। আমার নবী কইরা যারা আমি আল্লাহ রাসূলের স্বপ্নে দেখলো এরা সত্যি আমারে দেখিলাইল, কারণ শয়তানে আমার রূপ ধারণ করতে পারে না। অন্য হাদিসের মাঝে কইরা লা তামুসুন্নারু মুসলিমান রানি, কোন মুসলমানে যদি একবার আমি আল্লাহ রাসূলকে দেখিলায় তার লাগি দুজখর আগুন হারাম হই যায়। তাহলে আমরা নবী জিন্দা নবী নাই নি তো এক পাইলাম হাদিস। আরেকটা হাদিস হলো মিরকাতর মাঝে হযরত মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি কইয়া ইন্নাল আম্বিয়া আহয়াউম বিকুবুরিহিম ফায়ুমকিনু লাহু সিমাউ সালাওয়াতি মান সাল্লা আলাইহিম। নিশ্চয় নবীগণ তাদের কবর শরীফে জীবিত, যারা তাদের উপর সালাত পেশ করেন তাদের সালাত শ্রবণ করেন। সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ যে পড়ি এই দুরূদ শরীফের আওয়াজ নবী রাসূল হলে শুনেননি শুনেননি আমরা নবী শুনতাম হয়নি পারোই। দলিল দেই আর এক কিতাব দেখি আনিসুল জালিস কই একটা কিতাব আছে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের নাম আমি কইরাম কইনা নাই মিছা আসাতিয়া ইটা কিতাব হইতা নাই। এখন 1000 টাকা দিয়েও তুই হইতা নাই, আমারও 2 কোটি টাকা দিলে ওইটা কিতাব দিতাম না, কারণ আমার কিতাব হইল আতিয়ার। বুঝছেনি যাও হল অস্ত্র থাকলে আতিয়ার থাকলে খাস করলে সুন্দর লাগে, সুন্দর লাগে নাই? আতিয়ার থাকলে কিতাব থাকলে কথা হইতেও সুন্দর লাগে নাই নি? ওলা নাই নি? আতিয়ার আছে। আমরা আর কমি আলিয়ার মাঝে কোনো মাইন নাই, মাইর হয়ে গেছে এখন লাভও ছবি ওগুলোর লোকে ঠিক কিনা না? ইটা বেতমেন্দি হড্ডা ইটা বুকুর মাঝে আত্মন দিয়া দেওয়া শুরু হয়। ইটাই উঠিয়া হল নবী জিন্দা নবী না মরা নবী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লগে লেখান যাইতো নাই, শিরিক হয়ে যায়। নাউজুবিল্লাহ। নবীর মা বাপ দুটো কি টাইম বেস্তি, টাইম বেস্তি। নবীর মা বাপ রে কর দুটো কি জাহান্নামী, টাইম তো বেস্তি সার্টিফিকেট হইলিছন বেস্তর নেটর মাঝে আপনারা দেখুন জানো যারা ভাইরা এরা শুনরা দেখিয়া, কিন্তু হাজিরা রে কেরাম জবাব দিতেইব। আমরা আমরা বয় করি আর আল্লাহ রে হারে বয় করি, জবাব দেওয়া লাগবো, জবাব দেওয়া লাগবো। এরা বয়কট করতে হইব, বয়কট করতে হইব এরারে। যাই হোক হাজিরা রে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িলে নবী শুনয়। আনিসুল জালিস কিতাবের মধ্যে আনছই আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখকের নাম হইরাম আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস নয় আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামকে উঠিয়া কইলেন আমার সাহাবী হল আমার ইন্তেকালের পরে তুমি তাই শুক্রবার সোমবার গেলে বেশি বেশি দুরূদ শরীফ পড়িও। সাহাবী হল উঠিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ সোমবারে আর শুক্রবারে বেশি বেশি দুরূদ শরীফ পড়তাম, এর কারণ কিটা? আল্লাহ রাসূল উঠিয়া কইলা যারা মহব্বতের সাথে দিল লাগাইয়া দুরূদ শরীফ পড়িবা শুক্রবারে সোমবারে, এই মহব্বতের দুরূদ শরীফের আওয়াজ আমার ইন্তেকালের পরে আমার রওজা শরীফ থেকে আমি খান মোবারক দি শুনবো। ইয়া রাসূলুল্লাহ দুরূদ শরীফ পড়তাম নাই। দুরূদ শরীফ বললে আরেকটা হাদিস দেই আরেক কিতাব থেকে, যেমন অসংখ্য দলিল আছে, অসুবিধা নাই। আপনারা বই করেন না জানো আমি আছি আপনারা লগে, আপনারা দিন খালি আমার লগে থাকই আসেন নি আপনারা আমার লগে দলিল দিয়া যাই, কোনো অসুবিধা নাই, খালি দলিল, দলিল ছাড়া কোনো মাত নাই। ও কিতাবটা হইল ফাজাইলে দুরূদ শরীফ তবলিগের প্রকাশনা কিতাব, তবলিগ যারা করেন এরার কিতাব। বুঝছেন যাব হল আমি অন হুজুর আছেন তবলিগে কুতুবখানা লেখা, আমি মিছা বাত পাচ্ছিয়ার নাই, বালা জিনিস লেখছই এরা আমরা বাই নাই তবলিগ করা বালা কাজ নাইনি বালা কাজ। যাই হোক ও কিতাবের মধ্যে একটা হাদিস আনছই যে আমরা নবীর উপরে দুদিন দুরূদ শরীফ পড়ি, ও যে শাফায়াত কইছি এই শাফায়াতের উসিলার দোয়া দুদিন করি যে আমরা নবী আমরা শাফায়াত করা ওয়াজিব হয়ে যাইব। সুবহানাল্লাহ। এই হাদিসটা আমি পড়িয়া শুনাইলাম আপনারা, এর বাদে আমার বাদ বাকি আলোচনা যাইব ইনশাআল্লাহ, সময়ও আমার শেষ হয়ে যাক। আর অন্তাকে যাইতামও এখানে আমি পাক্কা দূর হই, আমার গ্রামেও একটা মাহফিল চলে,
যাই হোক কাজিরা নেকো দলিলটা আমি আপনারা রেখে এটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যে যারা আজান শুনবা আজান বাদে যে দোয়া দিয়ে একটা করি আমরা কোন দোয়া নাই আমরা ভাই দোয়া করি গিলা এই দোয়া হলে ফায়দা আছে না ফায়দা আছে যাব হল এটা হাদিস ও দলিল নৌকা ও দলিল আমরা জানার দরকার দরকার তো কেউ ভাই আমরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা তুমি দেন উসিলার দোয়া করিও উসিলার দোয়া করিও উসিলার দোয়া কিটা যে আজান বাদে যে দোয়া হয় হয়ে গেছে আজান বাদে তুমি দেন দোয়া করিও এই দোয়া নাম হইল দোয়ায়ে ওসিলা এই দোয়ার নাম কিটা দোয়ায়ে ওসিলা এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আনছেন এই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে আনছেন আমি টাইটেল আমরা পড়ছি আবু দাউদ শরীফ আনছেন মুসলিম শরীফের মধ্যে আনছেন আমি হাদিস আরবি এবার করিয়াম এর বাংলা বাংলা অর্থ করব عن عبد الله بن عمر بن العاص رضي الله عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول ثم صلوا علي فإنه من صلى علي صلاة صلى الله عليه عشرا ثم صلوا الله لي الوسيلة فإنها منزلة في الجنة لا تراضي إلا لعبد من عباد الله وأرجو أن أكون أنا هو فمن سعى لي الوسيلة حلت عليه الشفاعة سبحان الله ওই লোক আরবি আমি বলছি আর বাংলা নিচে লেখা আছে আমি মিসামাত পাঠিয়ে যাব ও কিতাবের মধ্যে আনছই যে আল্লাহ রাসূলে কইরা তোমরা যারা আজানের আওয়াজ শুনবাই মুয়াজ্জিনে যা কইবা তুমি তার জবাব দিবাই এর বাদে দুরূদ শরীফ পড়বাই মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াইদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যারা একবার দুরূদ শরীফ পড়বা এর উপরে আল্লাহ 10টা রহমত নাযিল করবা এর বাদে কইরা দুরূদ শরীফ বাদে তুমি যাই মাকামে ওসিলার দোয়া করিও কিতার ওসিলা মাকামে ওসিলার দোয়া করিও এর বাদে কইরা ওয়া বেহেশতের মধ্যে একটি বিশেষ স্থানের নাম আল্লাহ পাকের একজন বান্দা ইহার অধিকারী হইবা আমি আশা করি সেই বান্দা একমাত্রই আমি হইমু সুবহানাল্লাহ আল্লাহ রাসূল আমি হইমু ই অধিকারী সুবহানাল্লাহ যারা ই দোয়া করবা ওসিলার দোয়া করিবে তার জন্য আমার সুপারিশ জরুরি হইয়া পড়িবে সুবহানাল্লাহ ওয়াজিব হইব নবীর শাফায়াত করবা হোক সুবহানাল্লাহ এই নবীর দুরূদ পড়লে একদিকে হয়তো হইল যে আজানের বাদে দোয়া করমু দুরূদ শরীফ পড়িয়া নবীর শাফায়াত করবা সুবহানাল্লাহ মাকামে ওসিলার দোয়া করিতাম এখন আজান বাদে দোয়া নাই আমি কাতার আসলাম আরব ডিস্ট্রিক্ট আমার সহচরকে আমি মিসামাত পাতিয়ান না আমার সহচরকে আমি আরবি ওগুলোরে দেখছি তারা আজান বাদে দোয়া করছে খান দিছে আমি আরবিরে জিজ্ঞাসা করলাম আজান বাদে দোয়া করো তোমরা কিতা লাগি হইল রে ইগুতো মাকামে ওসিলার দোয়া নবীর শাফায়াত চাইতাও নবীর শাফায়াত যদি নাই নাতে তো দুজহ জ্বলবো এখানে আজিরা নাকি আরব ডিস্ট্রিক্টও আছে মিলাদও নাই হই আছে আমার মোবাইলও সেই ওরা আছে আরব ডিস্ট্রিক্ট গতকালকে তারা মিলাদ উপলক্ষে মিলাদ করছে আরব মদিনা শরীফ মিলাদ হইছে হাজিরা কেরাম এখানে ইটা যেটা বর্তমানে চলে এটা বহুত পুরানা মাত এটা হাওয়া বাতিয়ালাম ইমান রক্ষা করতাম কিলা নাস্তিক মুরতাদ হলে আমরা বেরি লইছই লামজই হলে বেরি লইছই ওটা থেকে আমরা বাঁচতাম কিলা আমরা ইমান রক্ষা করতাম কিলা ওটা আমরা এখন দেখতাম ঠিক কিনা না এই আমরা রে ইহুদি দত্ত বাবু হলে আমরা বেরি লইছই ঠিক কিনা না হে জয় শ্রীরাম আমরা বেরি লইছে ঠিক কিনা না কত কয়েকদিন আগে দেখছেন মুস্কান্ডে জয় শ্রীরাম হলোর বাচ্চাইনতে হ্যাঁ জয় শ্রীরাম হলোর হুয়াইনতে মুস্কানে পর্দা পরছিন হেজাব পরছিন করিয়া কি আন্দোলন করছে তারা ঠিক কি না কিন্তু বাগর বাচ্চা এগু যথেষ্ট তারা কইছে জয় শ্রীরাম আর মুস্কানে কইছে আল্লাহু আকবার সুবহানাল্লাহ এখানে আল্লাহু আকবার দবনি উচ্চারণ করতে হবে এখন থেকে ঠিক কি না আল্লাহু আকবার দবনি উচ্চারণ করিয়া বাতিলের মোকাবেলা করব ইনশাআল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ গড়ে গড়ে মুস্কান তৈরি করো কা গড়ে গড়ে আপনার মেয়ে মুস্কান বানাও কা একটা মুস্কান যদি তৈরি হয় তৈরি এই গড় ইয়ে রাখা এই শহর আবাদ হয়ে যাব ঠিক কিনা হাজিরা রে কেরাম এর কারণে আমরা ইমান রক্ষা করতে হইব ইমান দিয়ে আমরা বিক্রি করতাম না ইহুদির দালাল ওগুলোর গেছেন আমরা ইমান নষ্ট হইতে দিতাম না ঠিক কিনা না
হাজিরানের গ্রাম গত কয়েকদিন আগে শাহজালাল মাজারও আইয়াও কিয়া হয় নামাজ হবে শাহজালাল মাজার দিয়ে বাড়ি রহমতুল্লাহ আলাইহি শিরিকের কেন্দ্র হয়ে গেছেন কি হোক নাউযুবিল্লাহ তাকবীর নারে রিসালাত শাহজালালের তলোয়ার সূর্য উঠে আকবার নারে তাকবীর হাজিরানে কেরাম অথচ ইতিহাস ভুলে গেছে ঠিক কিনা না মানুষ হয় না হার হকদা হাও গমন্দা ঠাকুর চিল্লায়রা তুমি হার হকদায় মুসলমান নয় তুমি অলি আল্লাহ চিল্লায়রা ঠিক কিনা না এই শাহজালাল সাহেবের উসিরায় ওটা মুসলমান হয়েছে ঠিক কিনা না এই গোবিন্দ রাজত্ব আসিন আল্লাহু আকবার তবলি আগে ওপেন ভাবে উচ্চারণ করা যাইতো না ঠিক কিনা না ওপেন ভাবে কুরবানি দিতে পারছেন না ঠিক কিনা না ওপেন ভাবে মাইকো কোরআনের আয়াত পড়তে পারছেন না ঠিক কিনা না ওপেন ভাবে ইসলাম প্রচার করতে পারছেন না ঠিক কিনা না কিন্তু এই শাহজালাল মাজার দিয়ে আমার রহমতুল্লাহ আলাইহি ইমানি চেতনা তৈরি করে দিয়েছেন ঠিক কিনা না আজ যারা এইরকম কথা হয় এরা বেয়াদব এরা মুনাফিক এরা গোবিন্দর আওলাদ ঠিক কিনা না এরা গোবিন্দর আওলাদ আমি কইরা কারণ গোবিন্দ পলায়ন করছেন কুনানো আসিন কুনানো রইছেন কেউ খবর কইতে পারে না এই গোবিন্দর আওলাদ জন্ম নিয়েছে ঠিক কিনা না এরা লগে মোকাবেলা করতে হইব ঠিক কিনা না রক্ত দিতে হয় ইনশাআল্লাহ রক্ত দিব তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত শাহজালালের তলোয়ার বর্জা উঠে আকবার ইতিহাস সাক্ষী এই বাংলাদেশের জমিনে নবী রাসূল বলাইছেন না এই বাংলাদেশে ওলি আল্লাহ বলাইছেন ঠিক কিনা না এই বাংলাদেশে ওলি আল্লাহর দ্বারা দিন প্রচার হয়েছে ঠিক কিনা না এই বাংলাদেশের মাটির সাথে ওলি আউলিয়াদের পায়ের জুড়ি মিশ্রিত আছে ঠিক কিনা না আমরা ওলি আল্লাহর দ্বারা দিন পাইছি ঠিক কিনা না আমরা ওলি আল্লাহর লগে আসিনি আমরা মাজার পূজারি নয় আমরা মাজার জিয়ারতকারী ঠিক কিনা না আমরা মাজারও গিয়ে আল্লাহরে হই ঠিক কিনা না আমরা মাজারও গিয়া হই না বাবা তুমি এই তোমার কাছে রয়েছি তুমি দিলাও আমরা আল্লাহরে হই আল্লাহ আপনি দেখা ঠিক কিনা না আমরা মাজার পূজারি নাই এই যে ওলি আল্লাহর রিসালাত মাহফিল এটা নয়া কুনতারায় এটা অনেক পুরানা কোরআন শরীফ আছে আমরা দোয়া করি ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم আল্লাহ আমরারে মাফ করো আমরা পূর্বপুরুষ যারা আছেন হেরার লাগি আমরা দোয়া করি ও দোয়ার মাঝে হেরারও মাফ করে দেব ইসালে সব মাফিল করে ঠিক কিনা না আমরা মা বাবার লাগি আমরা দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমরা মা বাবারে মাফ করে দেব আমরা মা বাবার ইসালে সব মাফিল করে ঠিক কিনা না হাজিরানে কেরাম আমার সময়ও মনে হয় শেষ হয়ে গেছে যাই হোক আল্লাহ আমরারে ওলি আল্লাহর আশিক বানাইতা হোক আমিন ওলি আল্লাহর লোক ধরিতাম ওলি আল্লাহর লোক ধরলে আমরার ফায়দা আছে না আল্লাহ ওলি আল্লাহর কথা আলোচনা করছেন নি কোরআন শরীফ আল্লাহ কইরা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا في الآخرة আল্লাহর এক গুরু বান্দা শুনেরা ভয় না চিন্তাও নাই এরার ভিতরে এরার ঈমান আছেন এরার ভিতরে তাকওয়া আল্লাহর ভয় আছেন দুনিয়া আখিরাতে এরা শান্তি হোক সুবহানাল্লাহ দুনিয়ার যারা আছেন এরা মারাদর উপরে ওলা তাকওয়া হোক সুবহানাল্লাহ আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন হে ইমানদারগণ তুমি যেন আমি আল্লাহর ভয় করো আর সত্যবাদী হলো সুবহানাল্লাহ মুসলিম শরীফের মধ্যে কইরা সহবতে সালেহ তুরা সালেহ কুনত সহবতে তালেহ তুরা তালেহ কুনত ওইরা একজন নেককার মানুষের দ্বারা যদি তা হয় এই নেককার বানাইয়া দিবা আর একজন বদকার মানুষের দ্বারা যদি তখন বাদ বানাইয়া দিবা ঠিক কিনা না হাজিরা কেরাম আরো ফরমাই 112 সামতে বাউলিয়া বেতরাজ সালাতাত বেরিয়া একজন আল্লাহর ওলি নেককার ওলি দ্বারা যদি তা হয় 101 নফল রিয়া মুক্ত ইবাদতের চাইতে উত্তম সুবহানাল্লাহ এখানে হাজিরানে কেরাম ওলি আল্লাহর কথা কোরআন শরীফ আছে আল্লাহ নবী রাসূলুল্লাহর কথা যে আলোচনা করছে কোরআন শরীফ আউলিয়া কেরাম ওগুলোর কথা আলোচনা করছে সামনে দিয়ে একটু সামনে দিয়ে আগে যোগ আপনারা আগে যোগ একটু কষ্ট করিয়া দুরূদ শরীফ সাল্লাল্লাহু
محمد صلى الله صلى الله على محمد صلى الله أيها المبعوث فينا جئت بالأمر المطاع صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله তাজিয়ানে কেরাম যাই হোক অলি আল্লাহর কথা আলোচনা আসলাম অলি আল্লাহর কথা কোরআন শরীফ আল্লাহ আলোচনা করছে আল্লাহ ধারাবাহিক সুন্দরভাবে আলোচনা করছে অলি আল্লাহর দরবারে গিয়া দোয়া করলে দোয়া কবুল হয় সুবহানাল্লাহ আল্লাহর কাছে আমার যে জায়গাত নাজিল হয় এটা জায়গা দোয়া করলে দোয়া কবুল হয় সুবহানাল্লাহ কোরআন শরীফ গড়ে তিলাওয়াত করলে আল্লাহর রহমত নাজিল হয় সুবহানাল্লাহ এই জায়গা দোয়া করলে দোয়া কবুল হয় জাকারিয়া আলাইহিস সালামে মরিয়ম আলাইহিস সালামের উসিলা লইয়া দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করিয়া তাইকে আওলাদ দান করছে তাই উসিলা দর্শন মরিয়ম আলাইহিস সালাম আর চাইছেন কার গেছেন আল্লাহর গেছেন আল্লাহ হইলিলা ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া ও জাকারিয়া আমি তোমার এক বান্দা দিলাম এক গোলাম দিলাম আমি নাম রাখিয়া দিলাম নাম রাখিলাইও ইয়াহইয়া তাইলে হয় কোরআন শরীফ হইলেন আউলিয়া গ্রাম হলো তার নাই ইলমে মারিফতের কথাও কোরআন শরীফ আছে আছে না নাই খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনা আছে না নাই মুসা আলাইহিস সালামের উঠিয়া মাত বাড়ি যারা আসলে আমার বহুত মাত বাড়ি গেছে মুসা আলাইহিস সালামে ওয়াজ করিরা আর মুসা আলাইহিস সালামের এক ব্যক্তি প্রশ্ন করলো সবচেয়ে ইলিম খার বেশি মুসা আলাইহিস সালাম উঠিয়া কইলা আনা মুসা কালিমুল্লাহ আমি মুসার ইলিম বেশি আল্লাহ কইলা তো না পছন্দ লাগলো না কইতে আসলা আল্লাহু আ'লাম আসলে না তাই কইলেন আমার ইলিম বেশি আল্লাহ কইলা হইতো না তুমি 12 দিতে সফর তুমি মাছ একটা বিরান করি লিয়া যাইবা তলিরি বাদে আরো মাছ জিতটা দেখানো হইব কোনো কি একজন ব্যক্তির হইবা সংক্ষেপে হইরা বুঝাইবার লাগে খালি ও ব্যক্তির লগে হয় একদিন সফরও থাকবা দেখবা কার ইলিম বেশি সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম রওনা দিলা যাইতে গাছ হইলা গাছের মাঝে ক্লান্ত হইছে এলাইন দিয়া ঘুম লাগি গেছে আর ও তলিপটা কি মাছ জিততে হইয়া মাছ বিরান মাছ জিততে হইয়া নদীর ভাড়া দিন আমি গেছে সুবহানাল্লাহ জিতটা মরা মাছে জিতটা করতে পারেন নি আল্লাহ মরা মাংসরে জিতটা করতে পারেন নি আল্লাহ এর মতো আল্লাহর আসিরি না নাই ওয়ানু ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়া শিরক হোক নাউযুবিল্লাহ আল্লাহ সর্বশক্তিমান ঠিক কি না না আল্লাহর ক্ষমতা আছে আল্লাহ পাহাড় দিয়ে পানি করতে পারেন আর পানির আল্লাহ পার করতে পারেন ঠিক কি না হাজিরানে কেরাম আর আমার আল্লাহ যদি কোন ভাইয়া কোন ও ওই দিব ঠিক কি না আল্লাহ মুসা আলাইহিস সালামের ওখানে কইলা মুসা আলাইহিস সালাম বাহির হইলা দেখুন তলির মাঝে মাছ নাই দিতেই গেছে কোন দেখুন বারে দিলাম ও কোনো সাতবর বিন্দু একজন ব্যক্তি বল গেলা যাওয়ার ঘরে উঠিয়া হইলা সালাম দিয়া হইলা যে আল্লাহ আমারে বাটাইছেন ওলা ঘটনা সম্পূর্ণ হইলা আল্লাহ আমারে বাটাইছেন ওটার করি আপনার লোকে করে একদিন থাকতাম এই নইলা খিজির আলাইহিস সালাম ইন পানির বাদশাহী আল্লাহ দান করছেন সুবহানাল্লাহ এখানে হাজিরানে কেরাম ই আরব জগৎ ইবানির যে জগৎ ইগু আরব জগৎ আল্লাহু আকবার যাই হোক হাজিরানে কেরাম খিজির আলাইহিস সালামের শর্ত লাগাই দিলা কইলেন আমার লোকে থাকতে হইলে এটা বহুত শর্ত মোতাবেক আছে আমি যেটা করমু এটা আপনি না করতে পারতে নাই আমি যেটা কাজ করবো এটার উপরে আপনি ওরা টানতে পারতে নাই বলে ঠিক আছে অসুবিধা নাই অসুবিধা নাই চলো চললা নৌকার মাঝে উঠলা ওভার থেকে ওভারে ভার হইতা ভার হয়ে গেছে খিজির আলাইহিস সালামে লাঠি দিয়া নৌকা খানা করি মুসা আলাইহিস সালাম কইলা ও কিতা হল্লা বালা নৌকা খান তারে আপনি খানা করি দিলে হইল নি মুসা আলাইহিস সালাম ওখান কইলা খিজির আলাইহিস সালাম কইলাম নো আপনি আমার যেটা কাজ করবো ইটাত মারতা না বাধা দিতা নাই ও তো আপনি বাধা দিলেইলা কইলা আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আমি বুঝছি না
পারো উঠলা, উঠার পরে খেলাইরা বাচ্চাইতে সুন্দর এক বাচ্চারে ডাকিয়া নিয়ে তাওয়া মারি মারি দিছে। ওখানে হত্যা নানি মার্ডার নাইনি, টাইট মার্ডার করে দিছে, জাগাত মার্ডার বাচ্চা করে মারি দিছে। মুসা আলাইহিস সালাম কইলা সর্বনাশ, জাগাত মার্ডার আপনি কইলা ও কিতা বললা আপনি? ও খিজির আলাইহিস সালাম উত্তরাঞ্চি বললা ক্বালা আলামা কুল ইন্নাকা লান তাসতাকিয়া মাইয়া সাবরা। আপনি দেশতে আইছেন ওপরে যাও কি আপনি আমার ই কথার বাদে আপনি আমার হঠাৎ না সবর ধরতে হদ্দা না, সবর করতে হদ্দা না, আপনি আপনার ভোট ধরোকা। কাল হাজা ভিয়া কুপাইনি ও পাইনি, আপনি আপনার ভোটে আপনি যাও গিয়া, আমার কাজ কর্ম আপনার ভালো লাগেন না। আমি আপনার আগেও হয়েছি, আমার যেটা কাজ কর্ম আছে এটা তো আপনি বাধা দিতে নাই, আপনি তো বাধা দিয়া খালি। মুসা আলাইহিস সালাম বলে আচ্ছা বুঝছি না, আমি আচ্ছা কই আর ওনা দিছ যাওয়া পরে এক বাড়ি দ্বারা গেছেন গিয়া মানুষের ডাক দিরা পানির পেপাসে ধরছে, শুনেন না কেউ দেখছেন ওয়াল এখান তেরো হয়ে গেছে। খিদির আলাইহিস সালাম ওখানে মেরামত করার লাগিয়েছেন খাদ্য। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরা কোন রাওয়ায়াত আনছেন তাই ওলি, কোন রাওয়ায়াত আনছেন নবী, তো যাই দুটো প্রসিদ্ধ। তো আমরা খিদির আলাইহিস সালামের ঘটনা বলি, এখান থেকে বুঝতাম ওখান যে ইলমে মারিফতের কথা কোরআন শরীফ আছে, ঠিক কিনা না? তারা হয় ফিরা কি নাই, ফিরা কি আবার কি যাওয়া, ফিরা কি আবার কি? আপনারা ঈদে অলির ইসালে মাহফিলর তাইনর কেরামত দেখছেন না? আপনারা দেখছেন, দেখিয়া তো আজকে ই তাইনর ইসালে মাহফিল আপনারা আইছেন, ঠিক কিনা না? তাইনর মায়া আইছেন নাইনি, মহব্বতে আইছেন নাইনি, আইছেন। যাই গাছিলেন কেরাম এমন কি মুসা আলাইহিস সালাম কে কইলা বাড়ির মানুষের ডাক দিলাম পানি খাইবার লাগি, কেউ ডাকো জবাব দিল না। এখন আপনি বিনা পয়সায় ওয়াল ঠিক করাত লাগিয়েছেন, এটা আপনার ভাল লাগেন না। ও খিদির আলাইহিস সালাম কইলা কাল হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, আপনি আপনার মতে হই যাও গা, আমার লগে আপনার হইতো নাই। মুসা আলাইহিস সালাম কইলা আচ্ছা ঠিক আছে আমি আমার যাই, মুখে অসুবিধা নাই। ও তিন কাম কেনে করছেন আমারে খোকা খোয়া লাগবো। ও যে কইছিল তাই ইলিম বেশি তাই নূর, আল্লাহ কইছেন না তুমি বারোই যাও, ইলিম খার বেশি দেখবো, আমি আল্লাহ আরো রাখছি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কইলা আমি নৌকা খানা করছি ও কারণে এক জালিম বাদশা আইব, আইয়ান যত সুন্দর নৌকা আছে সমস্ত সুন্দর নৌকা সিজ করিয়া লইয়া যাইব গিয়া। আর এই যে নৌকার মালিক ঠাইল গরিব মানুষের বার করিয়া দে টেকা পায়, ও টেকা থাকিয়া বাচ্চেন ধরে খরচ করিয়ে নিয়া খাবায়। যদি ই নৌকা বাদ থাকে, নষ্ট থাকে, খানা থাকে, ই নৌকা খান নিত নাই, বেটা এত ভরে ঠিক করতে পারবো। ও এর কারণে আমি নৌকা খানা করছি। মুসা আলাইহিস সালাম কইল আচ্ছা আমি তো এটা বুঝছি না, তাই এটা বুঝছি না, বাচ্চারে আল্লাহ জানে। মুসা আলাইহিস সালাম কইলা খিজির আলাইহিস সালাম এই বাচ্চা হইল এখন বেস্তি, এই বাচ্চা বড় ইয়ারলে গু কাফির হয়ে যাইব, কাফির হয়ে যাইব, মা বাপরে দুজক লইয়া যাইব কি, এখনো বেশ কি আছে, হে তার মা বাপরে লইয়া বেস্ত যাইব গিয়া, এর কারণে তারে মারি লইছি। সুবহানাল্লাহ। ই ওয়াল আপনি কাজ করলা কেনে? ই ওয়ালর ই বাড়ির ভিতরে এতিমগুলোর সম্পদ লুকাইলাছে, এতিমগুলোর সম্পদ নষ্ট হইতো না করিয়া আমি ওয়ালটারে মেরামতর করিয়া গেলাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ওখানে তো আল্লাহ কইছেন ও মুসা বারো তুমি আরো আসেন ইলিমদারি, ইলমে মারিফত কথা আসেনি কোরআন শরীফ। এর আজিরা নে কেন ওলি হলো লোক ছাড়তাম নি আমরা না, ওলি হলো লোকে থাকতাম, ঠিক কিনা না? ওলি হলো লোক ধরলে আমাদের জীবন চরিত্র আখলাক সুন্দর হইব কিনা না? আজিরা নে কেন দত্ত বাবু ওগুলো মুসলমানের গলা কাটিয়া রক্ত নিয়ে হুড়ে গেলা খেলতো। এই সময় শামাক দুমরু রহমাতুল্লাহ আলাইহি বড়বীর সাহেব কিনা ওনার ভাইয়া রাজশাহী বহালিয়াত আই মুসলমান ওগুলোরে সাহায্য করছেন, বেদিন ওগুলোরে দিনের হতে আনছেন। হোক সুবহানাল্লাহ। এখানে শাহজালাল সাহেবের বিরুদ্ধে যারা কথা হয় এরা আহলে হাদিস, এরা মুনাফিক, এরা গোরগোবিন্দরা ওলা, ঠিক কিনা না? এরার লগে আমরা নাই, এরার কথা শুনতাম নাই, এরার লগে বইতাম নাই, এরার বইও পড়তাম নাই, এরার আওয়াজ আমরা শুনতাম না। রাজি আছি রে সাহেব? আপনারা যাও রাজি আছি রে? ওরা আল্লাহ কবুল হোক হোক আমিন। হাজিরানে কেরাম ইবনে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি হইরা আলা লাহুম হায়াতুন ইয়াতাআব্বাদুনা ওয়া ইসাল্লুনা ফি কুবুরিহিম মা ইস্তিগনাইহিম আনি তুআমি ওয়া শারাবি কাল মালায়েকা। নবীগণ কবরে জীবিত, সেখানে তারা ইবাদত বন্দেগী এবং নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। তাদের পানাহারের কোনো প্রয়োজন হয় না। এখন নামাজ আদায় করেন যে এখানে দলিল কিতা? এই দলিল হইল
হযরত সাঈদ ইবনুল মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা হইরা হাররান নামক স্থানে ইয়াজিদের লগে মদিনাবাসী যুদ্ধ হইল। 3 দিন মসজিদের নববীতে আযান হইছে না। এই 3 দিন আমি নামাজ পড়লাম কিলা আসমাউল আযান ওয়াল ইকামাতা ফি কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামাল হাররাতি হাত্তা আদান নাস। আমি হাররাত যুদ্ধের দিনগুলোতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক থেকে আযান ও ইকামতের আওয়াজ আমি শুনিয়া আমি 3 দিন ওইভাবে নামাজ আদায় করছি। হোক সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজও গেলা। মেরাজ দেওয়ার হতে লাল বাল্লির কিল্লার স্থানো গেলা দেওয়ার হরে পাশ দিয়া গেলা গিয়া দেখলা মুসা আলাইহিস সালামে কইবর নামাজ পড়তা। সুবহানাল্লাহ। এই আমদার নবী সহ तमाम নবী রাসূল হল জিন্দা নাইনি। আমদার এই বিশ্বাস আছে নাইনি সব হল। আর ওলিয়গুলোর মাজারও আমরা যাই, আমরা ইনো শিরিক করি না, শ্রদ্ধা করি না, ঠিক কিনা না? আমরা ওলিয়গুলোর মাজার জিয়ারত করি, ঠিক কিনা না? আমরা ইটা বীরসা বগলে লোক ধরছি না, যেটা বীরসা বগলে বেঠিন করে লইয়া না শান্তি করেন, ঠিক কিনা না? আমরা ইটা বীরসা বগলে লোক ধরছি না, ঠিক কিনা? ইসা বগল আমরা হকানি বীরসা বগলের লগে আছি এবং তাকমু রক্তর বিনিময়েও আমরা ওলিয়গুলোর যে চিঠি যেটা আছে এটা দরিয়া রাখবো, ঠিক কিনা না? ওলিয়গুলোর বিরুদ্ধে যারা বাঁচবো আমরা মোকাবেলা করবো, ঠিক কিনা না? আল্লাহ মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। হাদিসে কুদসি আল্লাহ হইরা যারা আমার ওলিয়গুলোর লগে দুশমনি করবা, আদতি রাখবা, আমি আল্লাহ তার লগে যুদ্ধ ঘোষণা করলাম, এরার লগে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর লগে হারমোনি আমরা আল্লাহ যদিন দৌড়তে দৌড় আল্লাহ খান দৌড়বা ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। যেদিন দৌড়ি রইবা এদিন আর উপায় নাই। আলো তোহানো তা হোক বহুত লম্বা সময় হয়ে গেছে। আরো ওলামায়ে কেরাম হল আসেন ইনশাআল্লাহ বয়ান করবা। যা হইছি আপনারা বুঝাইছেন যা হল আল্লাহর কাছে হোক আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক, হোক আমিন। আর আমাদের হেদায়েত নসিব করতে হোক আমিন। আর ওই মেসেজ গুলো আমরা প্রত্যেকের বাড়ি গিয়া আমরা বিবেক চেঞ্জ করে আমরা শুনাইতাম, আমরা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এরারও শুনাইতাম। আল্লাহ আমাদের শুনানির তৌফিক দিতে হোক আমিন। হাজিরানে কেরাম, এই মাহফিল আপনারা প্রত্যেক বছর হইতো নেই, আপনারা এবার লাগায় দ্বিতীয় 2 বছর হয়ে গেছে নাইনি, এই আগামী বছর হইতো নাইনি, এই আগামী বছর হইতে হইলে আপনারা সবে সার্বিক সহযোগিতা করতামই যাব হল। এই হতো আমদার ও বেস্তর বাগান সাজানি লাগবো।